আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? পড়াশোনা কেমন চলতেছে? স্যার আলহামদুলিল্লাহ চলতেছে। আলহামদুলিল্লাহ। গত ক্লাসের উপর কোনো জিজ্ঞাসা থাকলে করো। দেখা যায়, ক্লাস দেখা যাচ্ছে? রহিম হ্যালো স্যার। রহিম রাজ, শোনা স্ক্রিন শেয়ার যাচ্ছে? হয়নি স্যার। শোনা যায়? শোনা যায় স্যার, শোনা যায়। আচ্ছা, স্ক্রিনে ক্লাস দেখা যাচ্ছে? এই কথা শোনা যায়? না স্যার, শোনা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে না। কেন? এই যে আমি তো দেখতেছি। কি বলো? এই যে শীট দেখতেছি। ও শেয়ার স্ক্রিন দেই নাই না? আয় রে, মুশকিলে বললাম। দাঁড়াও দাঁড়াও। back. Share this page. এখন দেখা যায়? শীট দেখা যায়? নো স্যার, এখনো দেখা যাচ্ছে না। দাঁড়াও। এখন দেখা যায় নাকি? শীট দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, গত ক্লাসে কত নাম্বার? না স্যার, এখনো শিট দেখা যাচ্ছে দেখা না। স্যার, দেখা যায়নি স্যার এখনো। এখন দেখা যাচ্ছে না। একজন বলে দেখা যায়, কেউ একজন বলে দেখা যায় না। স্যার এখনো আসেনি, সব আসেনি এখন। সে স্ক্রিন হয়নি নাই। একটু আগে আসছিল, বসে লাগাইছে। Share screen. এবার জি স্যার, এখন দেখা যাচ্ছে। এই কথাটুকু। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কত নাম্বার এক্সারসাইজ পর্যন্ত করানো হয়েছিল গত ক্লাসে?
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত নাম্বার এক্সারসাইজ পর্যন্ত করানো হয়েছিল? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্পত্তি ক্রয় বিক্রয় স্যার 5 নম্বর পর্যন্ত। হ্যাঁ, এই যে 6 থেকে শুরু করলাম। জি শুরু স্যার। করো, সমাধান করা শুরু করো। স্যার এটা তো গত ক্লাসে করানো হয়েছে স্যার। সম্পত্তিটা করানো হয়েছে? হ্যাঁ স্যার করানো হয়েছে। বাকিরা তাই বলতেছো? একজন তো বললো আবার Yes, sir. 5 নম্বর পর্যন্ত করাইছি। আচ্ছা, হ্যাঁ, এটা শুরু করো। বিনিয়োগ সংক্রান্তটা শুরু করো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Sir, question লেখা যায় না। খাতা কলম লও, এটা করা শুরু করো। আতিকুর রহমান বলো। জি স্যার। মে মাসের প্রথমটার জাবেদা বলো। মে 1-এর জাবেদা স্যার নগদান ডেবিট। কত টাকা? নগদান ডেবিট হবে স্যার 65,000 টাকা। ঠিক আছে, স্যার তারপর আসবাবপত্র ডেবিট। বলো। আসবাবপত্র ডেবিট 30,000 টাকা। রাইট। ব্যাংক ঋণ ক্রেডিট 15,000 টাকা। মূলধন ক্রেডিট 80,000 টাকা। 30,000 টাকা স্যার। এটা হ্যাঁ। একটু ক্যালকুলেটর সমস্যা হয়েছে তো স্যার আমার। আচ্ছা ঠিক আছে, তারপরে মে 3 লেখো প্লাস বলো, বাকিরা শুনুক। মে 3 স্যার বিনিয়োগ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। রাইট, তুমিও লেখো। বাকি যদি কারো প্রশ্ন থাকে করুক, উত্তর দিয়ে দিব। কারোর কোনো প্রশ্ন আছে? লেখা বোঝা যায় না ছোট হয়ে গেছে বেশি? না স্যার বুঝে যাচ্ছে। হ্যাঁ, তারপরে মে 6 বলো। মে 6 স্যার এটা হবে বিনিয়োগ ডেবিট, ব্যাংক ক্রেডিট। টাকা টাকার বলো। অঙ্ক বসবে স্যার 60,000 টাকা স্যার। ঠিক আছে, লেখো। এবং তারপরে মে 9 রৌনক বলো। মে 9 রৌনক জি স্যার। বলো। জাবেদা বলো 9 তারিখের ডা। 8% হারে ঋণ ক্রয় করা হলো। তোমার আর স্যার বলা লাগবো ঋণ না। হিসাব ডেবিট। তোমার আর বলা নগদ লাগবো না, তুমি রিডিং পড়তেই পারো না। তুমি আর কি বলবা? আশিকুল ইসলাম বলো।
আশিকুল ইসলাম আসলাইনে নাই। আশিক। ফারদিন বলেন, ফারদিন। ক্রয় হিসাব ডেবিট চলবো আর হয়েছে হয়েছে বাবা হয়েছে। কে যেন আগে বলতেছিল যে সে বলো আগে স্যার এটা বিনিয়োগ হিসাব ডেবিট, নগদান ক্রেডিট হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 9 তারিখেরটা দেখেন। ঋণপত্র ক্রয় করা হলো বিনিয়োগ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বাকিটা লিখে নেন। তারপর 12 তারিখ আতিক, 12 তারিখ বলেন। স্যার এটা বিনিয়োগ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। মে 12 বিনিয়োগ ডেবিট, ব্যাংক ক্রেডিট। 15 তারিখ আতিক, লেখা শেষ হলে 15 তারিখ বলো। স্যার এটা হবে নগদান ডেবিট 25,000 টাকা, বিনিয়োগ ক্রেডিট 20,000 টাকা, আর আয় হবে স্যার 5,000 টাকা, এটা ক্রেডিট হবে। বিনিয়োগ বিক্রয় জনিত লাভ 5,000 টাকা, বিনিয়োগ বিক্রয় জনিত লাভ হিসাব ডেবিট ক্রেডিট 5,000 টাকা। এবার পুরাটা বলো আরেকবার। নগদান ডেবিট 25,000 টাকা, বিনিয়োগ ক্রেডিট 20,000 টাকা, বিনিয়োগ বিক্রিজনিত লাভ 5,000 টাকা। ক্রেডিট। বাকিরা লেখছেন? ফারদিন লিখতে পারছেন? ফারদিন আহমেদ, দুই ফারদিন, একজন ফারদিন আহমেদ রাফি আর একজন ফারদিন আহমেদ আহমেদ, নাকি দুইজন একই ব্যক্তি? হইতেই পারে না। না না স্যার। আচ্ছা, লিখতে পারছো? নগদান হিসাব ডেবিট, বিনিয়োগ হিসাব ক্রেডিট, বিনিয়োগ বিক্রয় জনিত লাভ হিসাব ক্রেডিট। আতিক, পরেরটা বলেন। স্যার নগদান ডেবিট 18,000 টাকা, বিনিয়োগ ডেবিট 18,000 টাকা, আর ভর্তি হবে 2,000 টাকা। 18,000, বিনিয়োগ বিক্রয় জনিত ক্ষতি হিসাব 2,000 টাকা। লিখে রাখো, যারা দরকার লিখে রাখো। নগদান হিসাব ডেবিট 18,000, বিনিয়োগ বিক্রয় জনিত ক্ষতি হিসাব ডেবিট 2,000 টাকা, বিনিয়োগ হিসাব ক্রেডিট 20,000 টাকা। এই রেকর্ড হচ্ছে তো ক্লাস? রেকর্ডিং হচ্ছে? জি স্যার, জি স্যার, আচ্ছা, জি স্যার। হ্যাঁ। তারপরে 21 তারিখ, হ্যাঁ, রৌনক রিডিং পরে ঋণপত্রের পরে ঋণ হিসাব। হ্যাঁ, 25 তারিখ, সরি 21 তারিখ কি হবে? স্যার নগদান ডেবিট, বিনিয়োগ হিসাব ক্রেডিট। হ্যাঁ, নগদান হিসাব ডেবিট 20,000 টাকা, বিনিয়োগ হিসাব ক্রেডিট 20,000 টাকা। লিখে নেন, লিখে নেন। চব্বিশ তারিখ নগদান ডেবিট, সুদা হিসাব ক্রেডিট বা বিনিয়োগের সুদের হিসাব ক্রেডিট। বাতো না, একটাই হবে, যাবে। আবার বলো। বিনিয়োগ সরি স্যার, নগদান ডেবিট, সুদা হিসাব ক্রেডিট। না, 24 তারিখ নগদান হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট।
তারপর 27 তারিখ ব্যাংক হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। তৌফিক কিছু বলবেন নাকি? তৌফিক বলেন, কি বলবেন? কোনটা বলবো? বলো 30 তারিখেরটা। নগদান হিসাব ডেবিট, বিনিয়োগ হিসাব ক্রেডিট 50,000। হয়েছে, নগদান হিসাব ডেবিট, বিনিয়োগ হিসাব ক্রেডিট। ফাইন, হয়েছে। দেখেন, সমাধান দেখে নেন। এই পর্যন্তই শীট কলেজ থেকে আমাকে সাপ্লাই দেওয়া হয়েছে, যা করাইলাম। এখন এবার আপনাদের কাছ থেকে প্রশ্ন শুনবো, উত্তর দিব। বলেন, কারো প্রশ্ন থাকলে বলেন। আমরা এই বড় এক্সারসাইজটাতে আরেকবার যাচ্ছি, এইটাতে দেখা যায় মনিটরে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এইটা আপনারা আমি বের করে দিছি, আপনারা এগুলা খাতায় সমাধান লেখেন। গতদিন এটা আলোচনা করছি, লেখানো হয় নাই। আজকে ক্লাসে স্টুডেন্ট খুব কম, মাত্র 24 জন। আপনারা তেমন কেউ জিজ্ঞাসা করেন না কিছু, আপনারা কি আসলে ক্লাসে থাকেন কিনা এটাই তো সন্দেহ হচ্ছে। নাম দেখা যায় মনিটরে মাত্র 1 2 3 4টা, বাকি স্টুডেন্ট 20 জন, আজকে 24 জন জয়েন করছে ক্লাসে। শেষের দিকে যে 4 জনের নাম দেখা যাচ্ছে, তো তোমাদের মধ্যে কেউ কি ক্লাস টিচারের সাথে যোগাযোগ হয়? আতিকুর রহমান। না স্যার, ক্লাস টিচারের সাথে যোগাযোগ হয় না। আর কিবার ক্লাস নেয় ক্লাস টিচার স্যার? কথা বলবা না? আর হলো রবিবার আর হলো বুধবার স্যার। রবিবার আর বুধবার। বুধবার, হ্যাঁ স্যার। স্যার অন্যান্য ক্লাসের সময় খোঁজ খবর নেয় না? জি স্যার, নেয়। তো এই যে একটা জিনিস বলবা স্যারকে, যে স্যার আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা অ্যাকাউন্টিং ক্লাসে 5 মিনিট 10 মিনিট থাকতে ঢুকতে চায়, এদের কি স্যার জানতে চাইছে এদেরকে ক্লাসে অ্যালাউ করবে কিনা, জানা দরকার। আচ্ছা স্যার, জিজ্ঞেস করবো। স্যারের ফোন নাম্বার গুলো রাখছিলাম, আমি একটু চেক করে দেখি। করো এটা সমাধান করো, আমি পেজ সামনের দিকে টেনে দিচ্ছি এখনই। কি যেন স্যারের নাম, ক্লাস টিচার স্যারের? মনির স্যার নাকি? কামরুল হাসান।
হ্যাঁ হ্যাঁ কামরুল হাসান কামরুল স্যার। হাসান। আচ্ছা 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 কামরুল হাসান স্যার। আহ, কে কামরুল স্যার? হ্যাঁ আছে স্যার, আমি ফোন দিব আজকে। ফারদিন করছো? কয়টা করছো ফারদিন? 2 ফারদিন ছিল, 1 ফারদিন আছে। ফারদিন ডেঙ্গু থেকে পুরোপুরি মুক্ত না এখন ফারদিন? স্যার আসসালামু আলাইকুম স্যার। সালাম তো সঠিক হয় না, এর জবাব হয় না। সালাম আলাইকুম নাই, কোনো ইসলামে কোথাও সালাম আলাইকুম নাই। সরি স্যার, আসসালামু আলাইকুম বলছি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটার উত্তর দিতে জি হয়। স্যার। দেয়া সুন্নত, উত্তর দেয়া ওয়াজিব। ওয়ালাইকুম আসসালাম। এখন ক্লাসে ঢুকছো? এত তাড়াতাড়ি আসলা যে ক্লাসে? স্যার আমাদের কলেজের ওয়েবসাইটে কি কোনো প্রবলেম হয়েছে স্যার? আমি টেকনিক্যাল বিষয়গুলো কম বুঝি তো, আমি ঠিক জানি না। আমার এখানে মনিটরে যখনই এডমিট কথাটা আসে আমি এডমিট করে নিই। আর এখন তো স্যার শোনা যাচ্ছে। তোমাদের অনেকে বলছে যে ফেসবুকে লিংক দিতে, এখন তো বোধহয় ফেসবুকেই লিংক দেয়া থাকে, তাই না? আর কে আছে? হ্যাঁ বুঝি নাই। আচ্ছা একটু ইয়াতে ডিস্টার্ব আছে, নেটে ডিস্টার্ব আছে। ওয়াইফাই স্যার, দিয়ে থাকলে দেখা যাবে। হ্যাঁ স্যার স্যার আসছে। আসছে। হ্যাঁ স্যার আছে, নেটে ডিস্টার্ব করে, রেকর্ড হচ্ছে তো। হ্যাঁ বলো, প্রবলেম বলো, প্রবলেম। স্যার সার্ভার মনে হয় ডাউন স্যার, আমি অনেকক্ষণ ট্রাই করে পরে ঢুকলাম, আসলে ফেসবুক থেকে কখনো লিংক দিয়ে ঢুকি নাই তো, অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট ঢুকি, এই জন্য লেট হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ইয়ে দেখা যাচ্ছে তো, শীট দেখা যাচ্ছে? হ্যাঁ। নো স্যার, শীট দেখা যাচ্ছে না। না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না। না স্যার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। হ্যাঁ করো, এখন তো দেখা যায়। জি Yes, স্যার sir. দেখা যাচ্ছে। হ্যাঁ জি স্যার। করো। তৌফিক কত পর্যন্ত করা হয়েছে? স্যার 12 নম্বরটা করতেছি। আচ্ছা
নাইম ক্লাসে যুক্ত আছো? এমএন ইসলাম নাইম। স্যার 22 তারিখে তো একটু করাই দিলে ভালো হইতো। যেটা সমস্যা আছে যে আমরা যখন আলোচনা করব সব একসাথে করব, তুমি 22 রেখে সামনে আগে যাও। কথা বুঝছো? জি স্যার। সবগুলাই আমরা আলোচনা করব আর 5-6 মিনিট পর। তোমাদের মধ্যে অনেকেই আছে যে সবগুলার উত্তরই দিতে পারবে। মাহি ইসলাম আছেন নাকি লাইনে? মাহি ইসলাম। জি স্যার। হ্যাঁ, করতেছো? সমাধান লিখতেছো? না স্যার। আচ্ছা, এটা তুমি স্বাধীন, তোমাকে তো আর আমি মেরে পিটে করতে পারবো না। আচ্ছা, মোহাইমেনুল ক্লাসে যুক্ত আছো? মোহাইমেনুল ইসলাম, মোহাইমিন, আরিফিন রহমান আছেন ক্লাসে? তানভীর হাসান আছেন নাকি? পঁচিশ পর্যন্ত করা হয়েছে কয়জনের? রোহান যুক্ত আছো? রোহান। স্যার আমার শেষ স্যার। নাম বলো। স্যার আতিকুর রহমান। আতিকুর রহমান। আমরা প্রথম দিকেই চলে যাই। হ্যাঁ, যাই এক এক করে তোমারটা শুনবো সমাধান আর সবার উদ্দেশ্যেই আলোচনা করবো। হ্যাঁ, শুরু করো। অক্টোবর 1। অক্টোবর 1 নগদান হিসাব ডেবিট ক্রয় হিসাব ৬৫,০০০ টাকা। ক্রয় হিসাব ডেবিট, সরি স্যার, নগদান হিসাব ডেবিট 40,০০০ টাকা, ক্রয় হিসাব ডেবিট 40,০০০ টাকা, আসবাবপত্র হিসাব ডেবিট 20,০০০ টাকা, মূলধন হিসাব ক্রেডিট 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। হ্যাঁ, ঠিক আছে উত্তর। এই বাকিরা শুনছো অথবা লিখছো, একটা করো। লিখে রাখাটা উত্তম। শুধু দেখে দেখে শুনে শুনে অঙ্ক হয় না। তারপরেও যদি কেউ মনে করো যে আমি পারবো, তো আলহামদুলিল্লাহ, পরীক্ষা তো হবেই টুডে অর টুমরো। আমরা স্বাভাবিক ক্লাসের প্রত্যাশা রাখি মার্চের দিকে, তখন জানা যাবে আর কি কার কতটুকু জানা আছে। ওকে, অক্টোবর 2। আসবাবপত্র হিসাব ডেবিট 10,০০০ টাকা, নগদান হিসাব ক্রেডিট 10,০০০ টাকা। হ্যাঁ, ঠিক আছে। 3 আসবাবপত্র হিসাব ডেবিট 20,০০০ টাকা, প্রদেয় হিসাব ক্রেডিট 20,০০০ টাকা। ঠিক আছে। 5 আসবাবপত্র হিসাব ডেবিট 31,০০০ টাকা, নগদান হিসাব ক্রেডিট 31,০০০ টাকা। ঠিক আছে। 7 আসবাবপত্র হিসাব ডেবিট 28,০০০ টাকা, প্রদেয় হিসাব ক্রেডিট 27,০০০ টাকা, নগদান হিসাব ক্রেডিট 1,০০০ টাকা। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, বলো। স্যার 5 তারিখের লেনদেনটা স্যার এখানে পরিবহন খরচ 1,000 টাকা স্যার আলাদা করে বলা আছে। এটা কি স্যার পরিবহন খরচ হিসাব ডেবিট আলাদা করে লিখবো নাকি স্যার করার সাথে একবারে যোগ করে দিব? আচ্ছা, ঠিক আছে। দেখি আতিক কি জাবেদা, আতিকেরটা কারেক্ট হয়েছে। আতিক কেন লেখছে? আতিক ব্যাখ্যা দাও। স্যার এখানে আসবাবপত্র যখন আমি ক্রয় করছি, পরিবহনটা তো আসবাবপত্রের ভিতরেই যাবে, আমি আলাদাভাবে কেন করব? আচ্ছা, এটা হলো মুখস্থ। সঠিকটা এইটা না উত্তর। আসবাবপত্রের পরিবহন খরচ মূলধন জাতীয় ব্যয়। আবার শুনে নাও, আসবাবপত্রের পরিবহন খরচ মূলধন জাতীয় ব্যয়। হ্যাঁ, এই আসবাবপত্র যেটা তুমি দোকান থেকে, ফার্নিচারের দোকান থেকে বাসায় নিয়ে আসছো, আসবাবপত্রের জীবনে এই পরিবহন খরচটা আর হবে না স্যার। এই জন্য এটা মূলধন জাতীয় ব্যয়। হ্যাঁ, আসবাবপত্র যতদিন থাকবে কোনোদিন আর এই কাজে পরিবহন ব্যয় হবে না। তুমি বাসা শিফট করো, তখন তোমাকে এটা পরিবহন করে অন্য জায়গায় নিতে হবে, সেটা ভিন্ন। কিন্তু আসবাবপত্র ক্রয়ের পরে যে পরিবহন খরচ, সেটা একবারই হবে।
এই কারণে এটাকে মূলধন জাতীয় ব্যয় বলা হয়, আর এই কারণে এটাকে আসবাবপত্রের সাথে যুক্ত করে দেখানো হয়েছে। হ্যাঁ, সামনে আগাও আতিক। 8 তারিখ যন্ত্রপাতি হিসাব ডেবিট 24,700, নগদান হিসাব ক্রেডিট 24,700। 10 নম্বর যন্ত্রপাতি হিসাব ডেবিট 19,000, নগদান হিসাব ক্রেডিট 1,000, প্রদেয় হিসাব ক্রেডিট 18,000। আচ্ছা, একটা জিনিস তুমি শোনো, একটা জিনিস খেয়াল রাখো, তুমি আগে একবার নগদানটাকে পরে নিছো, এবার নগদানটাকে আগে আনছো, একটা কনসিস্টেন্সি রাখো। হ্যাঁ, আগাও, এটা কোনো ভুল না, ঠিক আছে, আগাও। 11 জি 11 যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, টাকা 1,000 টাকা হবে। এটা গত ক্লাসে আমরা আলোচনা করে দিছি না, কেন এটা যন্ত্রপাতি হিসাব ডেবিট হলো? জি স্যার। আজকেও এই মাত্র আলোচনা করছি। বলো, 12 মনিহারি হিসাব ডেবিট। কারো প্রশ্ন আছে কিনা এই ব্যাপারে? সংস্থাপন মজুরিকে যন্ত্রপাতি হিসাব ডেবিট কেন লেখা হয়েছে, এই ব্যাপারে কারো প্রশ্ন থাকলে করো। শেখার আগ্রহ থাকলে তো প্রশ্ন থাকবে, শেখারই আগ্রহ নাই। আচ্ছা, জোর করে শেখানো যায় না। বলো বলো। 12 মনিহারি হিসাব ডেবিট 3,000 টাকা, নগদ হিসাব ক্রেডিট 3,000 টাকা। এখানে মনিহারিকে ব্যয় বিবেচনা করছো না সম্পদ? স্যার ব্যয়। দুইটাই কারেক্ট। সাধারণত সম্পদ ধরে করা ভালো, সমীকরণের ক্লাসে আমরা করাই আসছি, খেয়াল করে মনে করে দেখো। হ্যাঁ স্যার। কাগজ, কালি, কলম যখন ক্রয় করছো তখনই কি এটা ব্যয় হয়ে গেছে, ব্যবহার হয়ে গেছে? না স্যার। তুমি ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার পরে একবারে নীলক্ষেত থেকে 1 রিম কাগজ দিছো পুরা ফার্স্ট ইয়ারের জন্য, এটাই তো মনিহারি। 2 ডজন কলম, 1 রিম কাগজ, এগুলো কিনছো, তাহলে যেদিন কিনলা সেদিন কি এটা ব্যয় না সম্পদ তোমার জন্য? স্যার সম্পদ। এখন যখন আস্তে আস্তে ব্যবহার করতেছো, লেখালেখি করতেছো, কলমও চলে যাচ্ছে, শেষ হচ্ছে, কাগজও শেষ হচ্ছে, এখন কি হচ্ছে? ব্যয় হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, আগাও। বুঝছো? 13 জি স্যার। আচ্ছা বলো। 13 সাপ্লাই হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট 5,000। 22 নগদ হিসাব ডেবিট 7,000, যন্ত্রপাতি বিক্রয় জনিত ক্ষতি হিসাব ডেবিট 4,000, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট 11,000। কতদিন এটা কে যেন অবচয় বলছিলেন, যে এটা অবচয় কেন হইলো না, বুঝাই দেওয়া হয়েছিল। হ্যাঁ, বইমূল্যর মানে যেন কি? জানি না স্যার। অবচয়ের পরে যে মূল্য থাকে তাকে বইমূল্য বলে। সম্পদের থেকে অবচয় বাদ দেওয়ার পরে যে মূল্য থাকে তাকে। তারপরে বলো। মনিহারি হিসাব ডেবিট 1,800, নগদ হিসাব ক্রেডিট 1,800। হ্যাঁ, যদি ভ্যাট থাকতো, ধরো এই লেনদেনটার সাথে একটু যোগ করা হলো 15% ভ্যাট, তখন যাবে স্যার একই। স্যার এটা উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট হবে? হ্যাঁ, মনিহারি ডেবিট, নগদান ক্রেডিট। না স্যার, মনিহারি ডেবিট, উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। আচ্ছা, না সরি স্যার, ভ্যাট তো ব্যয়। আর কারো কোনো মতামত? অনেকেই ক্লাস করতেছেন। স্যার ভ্যাট তো ব্যয় স্যার, এটা মনিহারির সাথে ভ্যাট আলাদা একটা হিসাব হবে স্যার, মনিহারির সাথে যুক্ত হবে না। তোমার মতে জাবেদা কি হওয়া উচিত? স্যার মনিহারি হিসাব ডেবিট, ভ্যাট হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। আর কেউ কোনো জবাব দেন জানা থাকলে? কে? ফারদিন আহমেদ, বলো তো। ফারদিন, শুনতেছো আমার কথা? স্যার শুনতেছেন স্যার? হ্যালো। হ্যাঁ, আমি শুনতেছি। বলো, যদি 23 তারিখের লেনদেনের সাথে 15% ভ্যাট প্রদান করা হলো, এটুকু যুক্ত থাকতো, তখন জাবেদা কি হইতো? স্যার শুনতেছি না স্যার। কেন? অন্যরা তো শুনতেছে। আচ্ছা একটু বলবেন আরেকবার। এই 23 তারিখের লেনদেন মনিটরে দেখা যাচ্ছে? কাগজ, জি স্যার। আচ্ছা, এর সাথে এই টাকার পরে বলা আছে ভ্যাট দেয়া হলো 15%, জাবেদা কি হবে? তৌফিক স্যার আমি পারবো স্যার, এটা আমি পারবো। আচ্ছা, একটু মিনিটটা শুনি আর কি। স্যার মনিহারি হিসাব ডেবিট স্যার। হ্যাঁ, ভ্যাট হিসাব ক্রেডিট হবে আই থিংক স্যার, নাকি
You may think, but it's not correct. হ্যাঁ আতিক, স্যার মনিহারি হিসাব ডেবিট হবে স্যার 1530 টাকা আর নগদান ক্রেডিট হবে, সরি স্যার, মনিহারি হিসাব ডেবিট হবে 1530 টাকা আর নগদান হিসাব ক্রেডিট হবে 1530 টাকা। এই স্যার বোকা বোকা, ভ্যাট কি টাকা বাড়ায় না কমায়? ভ্যাট আর কমায় বাড়ায় স্যার। কি কমায় একই স্যার, জিনিস? ক্রেডিট হবে স্যার। টোটাল 1800 টাকা স্যার নগদে ক্রেডিট হবে আর আপনাদের মনিহারিতে বলেন বলেন মনি স্যার মনিহারি হিসাব ডেবিট 1530 টাকা, প্রদেয় বার্তা হিসাব ডেবিট, বাকি টাকাটা স্যার মানে ভ্যাটের টাকাটা। ভ্যাটের কথা তুমি বার্তা পেলে কোথায়? স্যার মনিহারি হিসাব 2070 টাকা আর স্যার আপনার নগদান হিসাব স্যার ক্রেডিট 2070 টাকা। এই এতক্ষণে কারেক্ট আনসার আসছে। নাম কি যে বলছেন? সাউবান আহমেদ। সাউবান আহমেদ। কোন স্কুল? সাউবান আহমেদ কোন স্কুল? স্যার বিশিষ্ট নূর মোহাম্মদ পাবলিক কলেজ। নূর মোহাম্মদ। হ্যাঁ, শুধুমাত্র পণ্য ক্রয় বিক্রয় করলে তার ভ্যাট আলাদা বসে। আপনাদেরকে লেখাইছি, যাদের লিখে রাখছেন তারা অবশ্যই খুঁজে পাবেন কথাটা। পণ্য ক্রয় এবং বিক্রয়ের সময় ভ্যাট চলতি হিসাব আলাদা করে বসে, আর কোনো ক্ষেত্রে ভ্যাট চলতি হিসাব আলাদা বসে না। এই যে এটা তার প্রমাণ। মনিহারি ক্রয় করছেন, ভ্যাট দিছেন, সাউবান যে সমাধান বলছে মনিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ভ্যাট নামে কিছু বসবে না। আর যদি বলতো পণ্য ক্রয় 1800 টাকা ভ্যাট দেয়া হলো, তখন তোমাদের যাবে যেটা হইতো ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পার্থক্য বুঝা গেছে এবার? জি স্যার। হ্যাঁ বলেন। তারপরে আতিকুর রহমান 23 তারিখের পরে। স্যার এটা ওই মোটর গাড়ি ক্রয়, সেটা যানবাহন হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট দিছে স্যার 55,000 টাকা, 5 লাখ